दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। उलामाए किरामদের সাথে সম্পর্ক করলে, মাদ্রাসা শিক্ষার সাথে যদি সম্পর্ক থাকে, এক নাম্বার ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। কি নিয়ে মৃত্যুবরণ করা যাবে? আরো জোরে বলেন, কি নিয়ে মৃত্যুবরণ করা যাবে? এক নাম্বার মাদ্রাসা শিক্ষা এবং উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক রাখা হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। ফিরআউন এবং আসিয়া, নবী মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন এবং আসিয়ার সামনে আনা হলো, আসিয়া নবী মুসা আলাইহিস সালামকে দেখে বলতেছেন, আমার তো এই বাচ্চাটাকে দেখে খুব মহব্বত লাগে, খুব ভালো লাগে। অপরদিকে ফিরআউন বলতেছেন, আমার এই বাচ্চাকে দেখে তো আমার ভালো লাগে না, আমার তো এই বাচ্চাকে দেখে মহব্বত লাগে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন, আসিয়া যে বললেন মুসা আলাইহিস সালামকে দেখে, এই বাচ্চাকে দেখে আমার ভালো লাগে, এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়া দিলেন। অপরদিকে ফিরআউন যে বললেন, আমার এই বাচ্চাটাকে দেখে আমার তো ভালো লাগে না, এই কথা বলার কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, ফিরআউনকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার মতো তৌফিক দেন নাই। আসিয়াকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিলেন, ফিরআউনকে দিলেন না। যে হুজুর আপনি বলছেন উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, কিন্তু উদাহরণ তো দিলেন, নবী মুসা আলাইহিস সালামের উদাহরণ দিলেন। নবী মুসা আলাইহিস সালামকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আসিয়াকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার মতো তৌফিক দিলেন। দেখেন, মহব্বতের বেলায় উলামায়ে কেরামের যেই হুকুম, নবীদেরও একই হুকুম। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীদের কি